আমার প্রশ্ন, জিয়াউর রহমানকে কেন স্বৈরাচার হিসেবে আখ্যায়িত করা হলো না? যদি জিয়াউর রহমানের শাসনামল দেখি, যে জিয়াউর রহমান প্রায় 3000-এর বেশি সামরিক বেসামরিক লোককে, যে কথিত ফাঁসির মাধ্যমে লোককে হত্যা করেছে। আপনার ভিউ ভিন্ন, আপনি হয়তো তাকে স্বৈরাচার মনেও করতে পারেন। ক্ষমতা গ্রহণের পূর্বে একটা ঘটনা ঘটেছিল, সেটা হচ্ছে সিপাহী জনতার বিপ্লব বলা হয়। তো সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে 7ই নভেম্বর তিনি ক্ষমতা গ্রহণ করেছিলেন। তার পূর্বে এই দেশে 2টা সামরিক কূ হয়েছিল, যেটা 3রা নভেম্বর এবং তার 3 মাস আগে একটা ঘটনা ঘটেছিল 15ই আগস্ট 1975 সাল। তো এই 15ই আগস্ট থেকে শুরু করে একেবারে জিয়াউর রহমান 3রা নভেম্বর বা 7ই নভেম্বরের পরবর্তীতে এসে জিয়াউর রহমানের ক্ষমতা গ্রহণ, এর মাঝখানে সামরিক অনেক ধরনের মানে কুয়ের মধ্য দিয়ে নানা ধরনের মেসাকার তৈরি হয় এবং সেনাবাহিনীর আভ্যন্তরীণ ঘটনাগুলোর পরম্পরায় এটা হচ্ছে বিচার বিভাগীয় তদন্ত সামগ্রিক বিষয়গুলো বিবেচনা করে তিনি এই কাজগুলো করেছিলেন। এমন না যে তিনি প্যারালালি আরেকটা বাহিনী গঠন করেছিলেন, কারো মতের তোয়াক্কা করেন নাই এবং বিচার বহির্ভূতভাবে তাদেরকে মাস কিলিং করেছেন। তো স্বৈরাচার হতে গেলে তো কতগুলো ইন্ডিকেশনের প্রয়োজন। শেখ হাসিনাকে 8 সালে ক্ষমতায় গ্রহণের পরে তাকে স্বৈরাচার কেউ বলে নাই, ফ্যাসিবাদ বলে নাই। ফ্যাসিবাদ স্বৈরাচার ধীরে 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 তৈরি হয় যখন মানুষের কণ্ঠস্বর রোধ করে দেয়া হয়। একচেটিয়া নিজে সবকিছু কন্ট্রোল করতে চায়, মানুষের বাক স্বাধীনতা গণতান্ত্রিক স্বাধীনতাগুলো যখন খর্ব করা হয়। জিয়াউর রহমানের স্টাইলটা ছিল হচ্ছে তিনি বহু গণতন্ত্রের প্রবক্তা বলা হয়, অর্থাৎ বাকশাল পরবর্তী সংবিধানের যে অ্যামেন্ডমেন্টগুলো শেখ মুজিবুর রহমান বা তৎপরবর্তী করে বাকশাল শাসন ব্যবস্থা কায়েম করা হয়েছিল, শেখ জিয়াউর রহমান সেগুলোকে অ্যাবলিশ করে দিয়ে বহু দলীয় গণতন্ত্রের চালু করেছিলেন এবং তিনি নিজেও পরবর্তীতে একটি দল গঠন করেছিলেন, দলের নির্বাচন সিস্টেমগুলো ছিল। তার শাসনামলে দেশের উন্নয়নের ক্ষেত্রে তার যথেষ্ট অবদান ছিল এবং স্টেবিলিটির ক্ষেত্রে। এই দেশ 72 পরবর্তী বাকশালে 74 সালে তো একটা বড় দুর্ভিক্ষ দেখেছে এবং এই দুর্ভিক্ষ তো লুটপাটের একটা ফসল। এখানে হ্যাঁ অর্থনৈতিক একটা বড় ধরনের ক্রাইসিস তৈরি হয়েছিল, এর মধ্যে বন্যা একটা অ্যাডিশনাল ফিচার যুক্ত করেছে। কিন্তু তৎকালীন সময়ের রিসার্চ পেপারগুলো, অমর্ত্য সেনের বই বা তার যে কারণে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এগুলো রিসার্চ করলে, এই রিসার্চ পেপারগুলো দেখলে এগুলো এস্টাবলিশ যে তৎকালীন সময়ে আওয়ামী লীগের নেতা কর্মীদের লুটপাট এবং যেভাবে তারা মানুষদেরকে শোষণ করত, মানুষ মনে করতো না, ভাবতো যে আমরাই তো ইজারা নিয়েছি দেশে। এবং আপনারা দেখবেন যে মুক্তিযুদ্ধের পরে যারা সেক্টর কমান্ডার ছিল, একটা সেক্টর কমান্ডারও স্বাভাবিক মৃত্যুবরণ করতে পারেনি, ফাঁসিতে ঝুলিয়ে মারা হয়েছে অথবা এনকাউন্টার দেওয়া হয়েছে, অনাকাঙ্ক্ষিত মৃত্যুবরণ করতে হয়েছে তাদেরকে। এই ঘটনাগুলো একটা অরাজক পরিস্থিতি তৈরি করেছিল, মানে অনেকটা মাৎসন্যায়ের মতো একটা অধ্যায় তৈরি হয়েছিল। তো সেই দৃষ্টিকোণ থেকে অ্যানালিসিস করলে আমাদের কাছে স্বাভাবিকভাবেই প্রতিভাত হয় জিয়াউর রহমানকে এখনো পর্যন্ত কোনো একাডেমিক্যালি স্বৈরাচার অথবা এগুলোর ব্যাপারে এভিডেন্স দিয়ে তাকে ক্লেইম করা হয় না, যার ফলশ্রুতিতে এস্টাবলিশড কোনো স্বৈরাচারের বিরুদ্ধেই আমাদের এই প্রবন্ধটা লেখা হয়েছিল। যিনি লিখেছেন এটা তার ব্যক্তিগত ওপিনিয়ন, এটা তো ব্যক্তির মত, ব্যক্তির ভিউ ভিন্ন হতে পারে, আবার আপনার ভিউ ভিন্ন, আপনি হয়তো তাকে স্বৈরাচার মনেও করতে পারেন। এটা আপনার দৃষ্টিকোণ, আপনার রিসার্চ, আপনার চিন্তা ভাবনা, এটা হতেই পারে। তো এটা হচ্ছে একজন লেখকের মত, আর এটা হচ্ছে একটা পত্রিকায় জাস্ট এটা ছাপানো হয়েছিল, সে তার মত অনুযায়ী তার চিন্তা চেতনার প্রতিফলন এখানে ঘটিয়েছে।